এসছি কেন, এখানে আসছি কেন? হরিকথা শ্রবণে। হরিকথা শুনলে কি হয়? কেন আসবো? হরিকথা শ্রবণ করলে কি হয়? জগৎ জীবের কি প্রয়োজন হরিকথা? এই বিশ্ব জগতের মধ্যে আমাদের মন্ত্রীর কথা পরিত্যাগ করে, প্রধানমন্ত্রীর কথা পরিত্যাগ করে, এমপি, অন্য দেশের সারা বিশ্বের শাসক যিনি, তার কথা পরিত্যাগ করে আজ আমরা একটু হরিকথা শুনতে এসেছি। হরিকথা শুনলে কি হবে গো? শাস্ত্রকার বললেন মঙ্গল তো মঙ্গল, মঙ্গল বুঝি না, মঙ্গল এখন আমরা বুঝি না। হরিকথা শ্রবণ করলে জগতে জীবের সমস্ত দুঃখ নিবারণ হয়ে যাবে। হে জগতে জীব, যদি তোমার দুঃখ দূর করিতে চাও, যদি তোমার মনের অশান্তি দূর করিতে চাও, যদি তুমি জীবনে প্রশান্তি পেতে চাও, যদি জীবনে একবার অনাবিল শান্তি পেতে চাও, পৃথিবীতে এমন কোনো ঔষধ নেই, এমন কোন মেডিসিন পৃথিবীতে তৈরি মেডিসিন করতে পারেনি যে জীবনে কোনো, যার হৃদয়ে মাঝে একবার অশান্তি লেগেছে, এই অশান্তিটাকে দূরীভূত করে দিয়ে একটু শান্তি দান করবে। দেহটা একটু পুড়ে গেলে, ক্ষত বিক্ষত হয়ে গেলে মলম লাগালে সারে। চোখে যদি ছানি পড়ে যায়, ছানিটাকে অপারেশন করে লেস লাগিয়ে দিলে আবার দিব্য দেখা যায়। কর্ণের পর্দা যদি নষ্ট হয়ে যায়, তাকে শোনানো যায়। কিন্তু যদি কোনো জীবের জীবনে একবার হৃদয়ে মাঝে অশান্তির আগুন প্রজ্বালিত হয়, সে আগুন কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না। আর এই অশান্তিকে দূরীভূত করবার জন্য এই বিশ্ব জগতে জীব একটু সুখের জন্য কত কিছু না করে থাকে, কিন্তু প্রকৃত সুখ কি পাওয়া যায়? প্রকৃত সুখ কি পেয়েছি জীবনে? কার কাছ থেকে? কারো কাছ থেকে না। মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, যদি তুমি সুখ পেতে চাও তাহলে একটিবার হরিকথা শ্রবণ করে হৃদয় মাঝে পুরে লও। যদি সুখ পেতে চাও তাহলে হরিকথা শ্রবণাম শ্রবণাম মঙ্গলম। কি মঙ্গল হবে? হরিকথা শ্রবণ করিলে কোন টিনের ঘর, ইটের ঘর হবে না। যার কোনো স্বর্ণ অলংকার নেই, তার স্বর্ণের অলংকার হবে না। কিন্তু এই হরিকথা শ্রবণ করিতে করিতে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। আর শুদ্ধ প্রেম ভক্তি দ্বারা পৃথিবীতে কেউ যা দিতে পারে না, সেটাকে প্রাপ্তি হওয়া যায়। সেটা কি? একমাত্র রাধা গোবিন্দ শ্রীপাদ পদ্ম। আর এই রাধা গোবিন্দ শ্রীপাদ পদ্মকে পেতে হলে যুগ ধর্ম প্রবর্তনম। আমার কথাটা একটু আলাদা, আমি অন্য পাঠকদের মতো হরিকথা জানি না, তবে আমার কথাটা, আমার প্রচারটা হচ্ছে একটু ব্যতিক্রমী। আজকে আমি এখানে এসে একটা দিকে আমি আনন্দ পেয়েছি যে আমার যুবক বাবারা চাতক পাখির ন্যায় চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ফোন করে কয়েকটা ছিল, অন্তত 50টা ছিল, আমাকে ফোন করেছে, বাবা আপনি সত্যি আসবেন তো? বলছি হ্যাঁ বাবা আসবো। বিশ্বাস হচ্ছে না, আপনি যদি আসেন তাহলে আপনাকে একটু দেখার জন্য যাব।
সবচেয়ে তখন আমার মনে মনে ভিতরটা গুমড়ে গুমড়ে কেঁদেছিল। গৌরহরি, আমি জীবনে এমন কোনো যোগ্যতা অর্জন করতে পারিনি যে অতটুকু যুবক ছেলে ওরা ওদের ভালোবাসা ঘোড়াটাকে পরিত্যাগ করে দিয়ে আমার মতো একটা অপদার্থর বদন দর্শন করবার ছুটে আসবে। তবে আজকে তুমি একটু কৃপা করো, আমাকে কৃপা করো না। যারা তোমার কথা শ্রবণ করবার জন্য ছুটে আসতে চায় ওদের এমন কৃপা করো যেন তোমার মধুমাখা নামে প্রেমে ওদের মনটাকে ডুবিয়ে দিও।